আমি একটা হাদিস মনে করে দিই আপনাদেরকে, এটা বলতে চাচ্ছিলাম না কিন্তু বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঈদের খুতবা দিচ্ছিলেন এবং ওই খুতবাতে তিনি বলেছিলেন যে, হে মুসলিম নারীগণ, আমি জাহান্নামে দেখে এসেছি যে তোমাদের সংখ্যা বেশি। মুসলিম নারীগণের সংখ্যা বেশি এটাও হাদিসের সঠিক ফাহাম না, মানে পুরো এই উম্মতের মধ্যে নারীদের একটা বড় অংশ জাহান্নামে যাবে এই উম্মতের মধ্যে। তো তোমরা বেশি বেশি সাদাকা করো, তোমরা বেশি বেশি সদকা করো, একটা খেজুরের টুকরা দান করে হলেও জাহান্নাম থেকে বাঁচো। তো এটা বলার পরে বেলাল রাদিয়াল্লাহু আনহু একদিক থেকে আরেক দিক হাঁটছিলেন, সাথে একটা কাপড় ছিল। নারীরা তাদের কেউ গলার হার, কানের দুল, হাতের মানে চুড়ি, এগুলো সোনার সব খুলে খুলে দান করছিলেন। মেয়েদেরকে সাদাকার মধ্য দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে হবে, সদকা করার মধ্য দিয়ে মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। আজকে যদি আপনি একটা প্রতিষ্ঠান গড়ে দিয়ে যেতে পারেন, এটা যদি আরও 50 বছর সাস্টেইন করে, এই 50 বছর এখানে যত মানুষ দিন শিখবে সমস্ত মানুষের ইলমের নেকি আপনি পাবেন। কিন্তু আমরা কিন্তু সবাই ব্যক্তি স্বার্থ নিয়ে চিন্তা করি, দুনিয়ার স্বার্থটাকে বেশি প্রাধান্য দেই। আমার 500 জায়গা আমি দিয়ে দিব, আপনি দিচ্ছেন না, বরং আপনি পরকালের জান্নাতের একটা জায়গা আপনি সার্টিফাইড করছেন। কে জানে, হয়তো এই ওসিলায় আপনার জান্নাতের ফয়সালা হয়ে যেতে পারে। কেউ 10% জমির মধ্যে একটা মসজিদ করেছে, হতে পারে এই মসজিদের ওসিলায় আল্লাহ পাক তাকে জান্নাত দিতেও পারে। কেউ একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, এখানে হাজার হাজার স্টুডেন্ট পড়াশোনা করছে, কে জানে, হয়তো এই ওসিলায় আল্লাহ পাক তাকে পরকালে জান্নাত দিতে পারে। তো সাদাকা, এগিয়ে আসা এবং শিক্ষা খাতে নিজেদের জানমাল অর্থ সম্পদকে ব্যয় করা আমাদের একার পক্ষে এখন আর এগুলো সম্ভব না। হ্যাঁ, যদি আমার কাছে রাষ্ট্রীয় কোনো ক্ষমতা থাকতো বা শিক্ষা বিভাগের কোনো ক্ষমতা থাকতো, তাহলে প্রত্যেকটা মসজিদ ভিত্তিক আমরা মেয়েদের আলাদা শিক্ষার ব্যবস্থা করতাম। মসজিদ ভিত্তিক, প্রতিষ্ঠানের প্রয়োজনই নাই, মসজিদের মধ্যে একটা আলাদা কর্নার করে ফেলা যায়, মেয়েদের জন্য স্বতন্ত্র, এখানে কোনো পুরুষের এন্ট্রেন্সই থাকবে না। মেয়ে শিক্ষিকা, মেয়ে ভলান্টিয়ার সবই মেয়ে, এবং ওস্তাদদেরকে দিয়ে এখানে ফরজে আইন থেকে শুরু করে তাদেরকে একটা মওলানা পর্যন্ত পড়ানো সম্ভব। উদ্যোগ নেওয়া হয় নাই বিগত 30 বছর 40 বছর। তো ইলম অর্জনের পথে আবার এরকম প্রতিবন্ধকতা আসবে, সেগুলোকে ফেস করার বা সেগুলো সলভ করার জন্য আমাদেরকে কিন্তু ফিকির করতে হবে। আর এই ফিকিরটা একজন দুজন মানুষের কাঁধে চাপিয়ে দিয়ে আপনি কিন্তু দায়মুক্ত হতে পারবেন না। যেমন আজকে সেমিনার এখানে করেছি, আপনারা চাইলে কিন্তু এই ধরনের সেমিনার আপনাদের এলাকাতেও করতে পারেন, সেখানে গেস্ট হিসাবে তাদেরকে ডাকতে পারেন। দাওয়াতের মেহনত শুরু হয়ে গেল। যদি বসে থাকেন যে প্রত্যেক 2 মাস পর পর ওস্তাদরা আয়োজন করবেন এবং আমরা যাব, তো এটা তো তখন এক কেন্দ্রিক কাজ হয়ে গেল, তার রেজাল্টটা কিন্তু মানে সামান্য রেজাল্ট পাবেন আপনি। আর যদি সবাই হাত লাগান, রেজাল্টটা বেশি হবে। তা আমি আপনাদেরকে উদ্বুদ্ধ করতে চাই যে দিনের পথে আপনারা দাওয়াতের মেহনতে নেমে আসেন, এমনকি দিন প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের পাশে দাঁড়ান। কিন্তু এর আগে যোগ্যতা অর্জন করেন, যোগ্যতাটা ইলমি যোগ্যতা। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করে নেন। এটা এক নম্বর। এবং ইলমের পথে প্রতিবন্ধকতার কথাগুলো বললাম, এগুলোকে ফেস করার এবং এগুলোকে যেন রিকভার করতে পারি আমরা, সেই তৌফিক আল্লাহ আমাদের জন্য সবাইকে দান করেন। তো একটা মানে খুশির সংবাদই বলবো আপনাদেরকে দিতে চাচ্ছি যে আমরা এই মিরপুর উত্তরার এই এলাকাটার মধ্যে আমরা চেষ্টা করছি যে অফলাইনে এরকম 2-1টা দিনই মার্কাজ প্রতিষ্ঠা করার, আপাতত ভাড়াতেই। এবং ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে আমরা ঢাকা শহরে, ইনশাআল্লাহ ঢাকা শহরে হোক অথবা ঢাকা শহরের একটু সাইডেই হোক, আমরা নিজস্ব জায়গা কিনে প্রতিষ্ঠান করে দেখাবো ইনশাআল্লাহ। এবং আমাদের পরিকল্পনা হচ্ছে একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং, এই নুরানি থেকে শুরু করে, প্লে গ্রুপ থেকে শুরু করে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি দাওরা হাদিস এবং মাস্টার্স পর্যন্ত নিয়ে যাওয়া, দুটাই যেন থাকে। এবং আমার পরিকল্পনা হচ্ছে মাস্টার্সের পরে আমাদের ছেলেমেয়েরা যেন বড় বড় ফ্যাকাল্টিগুলোতে পড়াশোনা করতে পারে, ওই রাস্তাগুলো খুলে দেয়া। তো এই কাজগুলো আমার একার পক্ষে আসলে সম্ভব না। আপনারা যদি এগিয়ে আসেন সবাই, দিনী ভাইরা, দিনী বোনরা এবং আমাদের বিত্তশালী যারা আছেন, যাদেরকে আল্লাহ পাক সৎ হৃদয় দিয়েছেন এবং দান সদকা করার মতো মানসিকতা দিয়েছেন, ইনশাআল্লাহ আসেন একসাথে হাত লাগে কিছু করি, আল্লাহ পাক করার তৌফিক দান করেন। আর এই দেশের এই সময়টা, দেশের চলমান এই সময়টা আমাদের জন্য দিনের কাজ করার একটা উর্বর সময়। এখন যদি আমরা এই বিষয়গুলো গুছিয়ে নিতে পারি, ইনশাআল্লাহ আগামী 10 বছর পরে ভালো ফলাফল পাবেন। আমার মেয়ের বয়স আজকে থেকে 10 বছর পরে হবে 11 বছর। তো 11 বছর বয়সে আমি আয়েশাকে কোথায় দেখতে চাই, মারিয়ামকে কোথায় দেখতে চাই, ঠিক আছে, আমি আমার মেয়ে খাদিজাকে কোথায় দেখতে চাই, এটা আমাকে এখন থেকে ফিকির করতে হবে। রেডিমেড কিছুই পাবেন না, এই যুগ রেডিমেড আপনাকে কিছু দিবেই না। যদি মনে করেন একটা স্কুল প্রতিষ্ঠান চাচ্ছি রেডিমেড, যেখানে বাচ্চাকে ঢুকাবো ওকে আলেমা বানিয়ে বের করে দিবে, এমন কোনো প্রতিষ্ঠান আপনি পাবেন না। রেডিমেড কিছু হয় না, নিজের অনেক কন্ট্রিবিউশন লাগে এখানে। শুধু প্রতিষ্ঠান, শুধু কিতাব কখনোই একজন ব্যক্তির ভবিষ্যৎ গড়তে পারবে না। শুধু প্রতিষ্ঠান, শুধু কিতাব পারবে না। তো অনেক গভীরে চলে যাচ্ছি, মূল কথাটা আশা করি বোঝাতে পেরেছি। ইলম যেমন অর্জন করতে হবে, ইলম মানুষের কাছে সহজলভ্য করার প্ল্যাটফর্মও তৈরি করতে হবে।
আল্লাহ পাক আপনাদের সবাইকে এগিয়ে আসার তৌফিক দান করে দেবেন। আসেন শুরু করি, আমরা শুরু করি ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কাছে তারাই বেশি মাকবুল, তারা বেশি সম্মানিত যারা প্রথমে শুরু করে। যদি আমরা এরকম 5টা প্রতিষ্ঠান করে ফেলি ঢাকায়, তখন দেখবেন দিনী বোনের অভাব নাই, অনেক হাজার হাজার বোন আসছেন সেমিনারে, কিন্তু তারা আসছেন কখন? যখন এটা রেডি হয়ে গেছে তখন। আর আপনারা এসেছেন কখন? যখন কিছুই ছিল না তখন। তো এটা লা ইয়াজতামিআন, এটা কখনো সমান হবে না। তো আল্লাহ পাক আমাদেরকে অগ্রজ হওয়ার তৌফিক দান করে নেবেন। তো ইলমের সাথে 2 নম্বর যে পয়েন্টটা নোট আউট করবেন সেটা হচ্ছে বেশি বেশি আমল করা। আমলবিহীন ইলমের কোনো মূল্য নাই, আমলবিহীন ইলমের কোনো মূল্য নাই। এখন আমল করাটা কি খুব কঠিন? আমি আপনাদেরকে আমার ওস্তাদের একটা কথা বলি। আমার ওস্তাদ আমাদেরকে শিখিয়েছেন, বলেছেন যে আমল প্রতিদিন করা, অল্প হলেও প্রতিদিন করা। প্রতিদিন আপনি 10 পারা পড়তে পারবেন না হয়তো, ঠিক আছে 2 পৃষ্ঠা পড়েন। প্রতিদিন আপনি হয়তো 20টা হাদিস পড়তে পারবেন না, 2টা হাদিস পড়েন। প্রতিদিন হয়তো আমরা তাহাজ্জুদ, চাশত, আওয়াবিন, ফরজ, সুন্নাহ সব একসাথে হয় না, তাই না? তো ঠিক আছে, আপনি 8 রাকাত করে পড়তে পারছেন না, 2 করে না হয় পড়েন। 2 রাকাত তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদের হক আদায় হয়ে গেল। সকালে 2 রাকাত নামাজ পড়ে নেন, চাশতের হক আদায় হয়ে গেল। এইভাবেই মানে কথা হচ্ছে যে আমল করা, নিয়মিত করা, যদিও সেটা অল্প হয়, এটা কিন্তু কঠিন কিছু না। আল্লাহ পাক যার জন্য সহজ করে দেন তার জন্য সহজ। ওযু করে ওয়াশরুমে গিয়েছেন, ওযু করে ফেলেন, ওযু দিয়ে 2 রাকাত নামাজ পড়ে ফেলেন। চলতে ফিরতে, আপনারা তো ঘরের কাজে বেশি ব্যস্ত থাকেন, চলতে ফিরতেই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পড়তে থাকেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়তে থাকেন, দরুদ শরীফ পড়তে থাকেন। এমন না যে ঘটা করে সবসময় আমলে বসতে হবে, এটা জরুরি না। প্রতিটা কাজের সাথে আমল আছে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট আমলগুলো হচ্ছে নামাজ, ফরজ নামাজটুকু, এর সাথে আমি বলবো কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ, এর সাথে বলবো যে আদব রক্ষা করা, আখলাক ঠিক রাখা, আদব রক্ষা করা, আখলাক ঠিক রাখা। একজন মহিলার এক্সাম্পল দিব, বেসিক্যালি এটা 2জন মহিলার এক্সাম্পল। তো আমি একজনের কথা বলছি। একজন সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে আমাদের বাসার পাশে একজন মহিলা আছে, প্রচুর ইবাদত করে, কোনো নামাজ মিস নাই, কোনো নফল রোজা মিস নাই, খুবই পরেজগার, খুবই মুত্তাকি, খুবই খুবই উঁচু লেভেলের মুত্তাকি একজন মহিলা বলে মনে হয় আমাদের কাছে। কিন্তু তিনি তার প্রতিবেশীর সাথে ঝগড়া করেন, তিনি তার প্রতিবেশীর সাথে ঝগড়া করেন এবং বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি জাহান্নামী, নাউযুবিল্লাহ। আরেকজন মহিলা সম্পর্কে বক্তব্য এসেছিল, আরেকজন সাহাবী বলেছেন যে আমাদের বাসার পাশে একজন মহিলা আছে, তেমন কোনো নামাজ, খুব বেশি ইবাদত করেন না, কিন্তু তার আখলাক, চরিত্র খুব নরম, কোমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি জান্নাতি। তাহলে আমরা এই হাদিসটা থেকে বুঝতে পারছি যে আমলের মূলনীতিটা আসলে কি। আমল মানে এই না যে একেবারে সবসময় আমাকে নামাজ, রোজা, হজ জায়গাতেই ফোকাস করতে হবে। আমার আদাব ও মুআশারাটাও অনেক বড় ব্যাপার, চলাফেরা, ওঠা বসা, আমাদের ডিলিংসগুলো। তো এখানে আমি একটু বলবো আপনাদেরকে, কারণ এই যুগটা তো অনলাইনের যুগ, মিডিয়া দ্বারা প্রভাবিত হওয়ার যুগ। বিভিন্ন সিরিয়ালস আমাদের মাথায় এখনও বসে আছে, দেখেছি জীবনে আমরা অনেক সময় কেউ না কেউ। তো এইগুলো আমার মাথায় কিন্তু ইম্প্যাক্ট ফেলে, এগুলো আমাদের মাথায় ইম্প্যাক্ট ফেলেছে। সমাজ ব্যবস্থা আমাদের মাথায় ইম্প্যাক্ট ফেলেছে, যে পরিবেশে আমরা পড়াশোনা করেছি ওই পরিবেশটা আমার উপর ইম্প্যাক্ট ফেলেছে। সব মিলে আমাদের মাথাটা এখন পুরো দূষিত, আমাদের মাথাটা কিন্তু পুরাই দূষিত, কলবটা আরও দূষিত। এইখানে যে বিষয়গুলো ফোকাস করা দরকার, যে পিতা মাতার সাথে একদম কোমল হয়ে যান, ছেড়ে দেন, নিজের অধিকারে না আসলেও ছেড়ে দেন, পিতা মাতার সাথে কোমল হয়ে যান। পিতা এবং মাতা আপনার জান্নাত জাহান্নামের মাধ্যম। যদি স্বামী থেকে থাকে, স্বামীর প্রতি নরম হয়ে যান, তাকে ছাড় দেওয়া শিখেন। সবচেয়ে বড় কথা, তাকে মহব্বত করা তো অবশ্যই জরুরি, মহব্বতের চাইতেও বেশি জরুরি স্বামীকে বিশ্বাস করা এবং তাকে সম্মান করা। এমন কোনো কথা এবং কাজ না করা যেটা স্বামীর গায়রত বা ব্যক্তিত্বে আঘাত করে। আমি পয়েন্টটা হয়তো বোঝাতে সক্ষম হয়েছি। ভালোবাসা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে, কিন্তু ভালোবাসা শুধুমাত্র একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় নয়। আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিশ্বাস, সম্মান এবং আনুগত্য। বিশ্বাস, সম্মান এবং আনুগত্য। এখন বলতে পারেন যে আমার স্বামী আমাকে অন্যায় কাজে আদেশ করলে কি আমি আনুগত্য করব? কখনোই না। যখন স্বামী আপনাকে কোরআন সুন্নাহর দিকে আপনাকে ধাবিত করবেন, তখন আপনি তার আনুগত্য করতে বাধ্য, এবং এটা আপনার জান্নাতে যাওয়ার মাধ্যম বটে। এই হাদিসটা খুব ভালো করে মনে রাখতে হবে যে এই পৃথিবীতে কেউই আল্লাহ পাকের পরে সিজদা পাওয়ার যোগ্য না। এমনকি নবীদেরকে আল্লাহ পাক সিজদা করতে বলেন নাই, কিন্তু সেই নবী আমাদেরকে কিন্তু বলেছিলেন যে যদি আল্লাহ পরে কাউকে আমি সিজদা করতে বলতাম, তাহলে আমি স্বামীদেরকে সিজদা করতে বলতাম। এটাকে তসলিমা নাসরিন স্টাইলে বুঝলে হবে না।
ওরা এটাকে এইভাবে নিবে যে ইসলাম মেয়েদেরকে দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করতে চাচ্ছে, হ্যাঁ, আত্মস্বাধীনতা দিবে না ইত্যাদি। আমরা দেখব পরকালে আমি জান্নাতে যেতে পারছি কিনা। আল্লাহ পাকের হুকুমের চাইতে আমার কাছে কোনো যুক্তি বড় নয়। আল্লাহ পাকের হুকুমের চাইতে আমার কাছে কোনো যুক্তি, বিজ্ঞান, প্রযুক্তি এগুলো বড় মানদণ্ড নয়। শুধুমাত্র স্বামীর আনুগত্য, বিশ্বাস, সম্মানের বদৌলতে দেখা যায় যে পুরোটা জীবন এই বেচারা আপনার জন্য ঢেলে দিবেন ইনশাআল্লাহ। আর এই জায়গায় যদি দেখা যায় ঘাটতি থাকে, তখন কোনো কোনো ক্ষেত্রে ভালোবাসা যথেষ্ট হয়ে ওঠে না। এবং আপনারা জানেন এই শহরে ডিভোর্সের সংখ্যা দিন দিন বাড়ছে। কেন? এইগুলো মেজর কারণ আছে। হ্যাঁ, আমি বলছি না যে সব ছেলেই একেবারে পারফেক্ট, কখনোই না। ছেলেরাও যেমন সাহাবী না, মেয়েরাও সেরকম মহিলা সাহাবী না। কিন্তু সবর, আনুগত্য, নরম কবলতার কোনো বিকল্প নাই। উভয় পক্ষের জন্যই নসিহতগুলো আর কি, স্বামীর জন্য এবং স্ত্রীর জন্য। আরেকটা বিষয় হচ্ছে যে স্বামীর পরিবার নিয়ে খোটা না দেওয়া, স্বামীর যে বাবা মা ভাই বোন এই ব্যাপারগুলো নিয়ে খোটা দেওয়া না দেওয়া বা খোঁচাখুচি না করা, এবং তার যে অবদান আপনার প্রতি এটাকে অস্বীকার না করা, কুফরি না করা। একটা হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন যে বেশিরভাগ নারীর জাহান্নামে যাওয়ার কারণ কি? সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, তিনি বলেছেন তারা কুফরি করে। কি কুফরি করে? তারা কি আল্লাহর সাথে কুফরি করে? নবীজি বলেছেন না, বরং তারা সারা জীবন স্বামীর যে দিয়ে যাওয়া যে স্যাক্রিফাইস বা অধিকার, এটাকে হঠাৎ করে অস্বীকার করে বসে, হঠাৎ কোনো একদিন অস্বীকার করে বসে। এটার কারণে দেখা যায় আল্লাহ পাক নারাজ হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন তো একজন ব্যভিচারী নারীকেও জান্নাত দিয়েছেন মাত্র কুকুরকে পানি পান করানোর কারণে। আবার একজন নারীকে বিড়াল বেঁধে রেখে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামে দিয়েছেন। তো জবান এমনই একটা কঠিন জিনিস, যেটাকে নিয়ন্ত্রণে না রাখলে আমাদের জন্য ক্ষতি হবে। আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে জবান হেফাজতে রাখার তৌফিক দান করে দেন। আর কিছু বিষয় হচ্ছে, কিছু শাসন সমাজে থাকে, মানে পরিবারের মধ্যে থাকে। এই শাসনগুলো কখনোই মেয়েদেরকে বিপথে নিয়ে যাওয়ার জন্য নয়, বরং যে আপনাকে মহব্বত করবে সেই আপনাকে শাসন করবে। যে আপনাকে মহব্বত করে সেই কিন্তু আপনাকে শাসন করবে। যার আপনার ব্যাপারে কোনো কেয়ার নাই সে কিন্তু আপনাকে শাসন করতে আসবে না। আপনি কোথায় যান তার তো কোনো যায় আসবে না। আর যে আপনাকে চাইবে, জোর করে টেনে নিয়ে আসতে চাইবে জান্নাতের পথে, সে কিন্তু আপনার উপর মাঝে মাঝে শাসন করতে পারে। ওই অধিকারটুকু দিতে হবে। আর আমাদের মেয়েদেরকে ওই মেজাজেও তৈরি করতে হবে। তো পারিবারিক বিষয়গুলোর ক্ষেত্রে আসছিলাম, এটা একটু পরে আবার আসতেছি ইনশাআল্লাহ, যে ইলমের সাথে আমলটা খুব জরুরি। এবং আমলের ক্ষেত্রে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এটাকে আমি মিন করছি না। মিন করছি যে আমার বাবার সাথে সম্পর্ক, মায়ের সাথে সম্পর্ক, আত্মীয়দের হক আদায় করছে কিনা, প্রতিবেশীর সাথে রিলেশন ঠিক আছে কিনা, এবং স্পেশালি পরিবারের স্বামীর সাথে আমার এই বিষয়গুলো ঠিক আছে কিনা। তো এগুলো যদি ঠিক থাকে, অল্প আমল যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে ইলম অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, আমিন। 3 নাম্বার আমি পয়েন্ট নোট আউট করছিলাম মেয়েদের জন্য, যে আমি আমার মেয়েকে নসিহত করতাম যে বেশি বেশি দান সদকা করতে, বেশি বেশি দান সাদাকা করতে। মেয়েদের জন্য স্পেশালি সাদাকাটা বেশি করা উচিত। ছেলেরা তো সাদাকা করে, কম বেশি কিন্তু করে, যেহেতু তারা বাইরে থাকে। তো আপনারা সাদাকা করার জন্য যদি স্বামীর অর্থ আপনাদের কাছে নেন, এটা দোষের কিছু না। চেয়ে নেওয়া, বলে নেওয়া, তাদের কাছ থেকে অর্থ নিয়ে সাদাকার একটা অংশ রাখা। দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাম তো সবাই শুনেছেন। তিনি যখন খলিফা হয়েছিলেন, তখন তার স্ত্রী কিছু কিছু করে সম্পদ জমিয়ে রাখতেন, খাবার জমিয়ে রাখতেন। পরে একদিন ভালো একটা খাবার রান্না করে খাইয়েছেন ওই জমিয়ে রাখা খাবার থেকে। এখান থেকে একটা বিষয় বুঝতে পারলাম, সম্পদ সেভ করা শিখতে হবে। একদম আমার ইনকাম আছে বলেই যে একদম পুরো 1 লাখ টাকা ঢেলে দিতে হবে মাসে, জরুরি না। 10,000 টাকা করে সেভ করার চেষ্টা করেন, হয়তো এই 10,000 টাকা একটা পরিবারের ভরণ পোষণের জন্য যথেষ্ট হয়ে যাবে। ওই সেভ করা টাকাটা যদি আমি কালকে দান করে দিই আল্লাহর রাস্তায় অন্য কোনো মানুষকে, তার 1 মাসের খরচ হয়ে যাবে, বিশাল একটা উপকার হবে। আমরা কিন্তু কিছু টাকা পাইলেই কসমেটিক্স, নতুন জুয়েলারি, ঠিক আছে, নতুন কি আসলো বাজারে, নতুন কসমেটিক্স আর কি,